আহ, এবার যাকে আমন্ত্রণ জানাবো, কিছুদিন আগে একটা ভিডিও নিয়ে আমরা অনেক হাসাহাসি করছিলাম। তিনি তার নিজের নাম বলেছেন লেবু, আমাকে বলেছেন আমি আলু। যাই হোক, আমি ফান করছিলাম, আমি জাস্ট কিডিং। এবং তিনি বলেছেন তার খুব পছন্দের ফল হচ্ছে ফজলি আম। এবং মাঝে যে মেগাস্টার বসে আছেন, আমি জিজ্ঞেস করছিলাম যে মেগাস্টারকে তাহলে কি ফলের সঙ্গে তুলনা করবেন, তিনি বলেছেন ফজলি আমের সঙ্গে। যাই হোক, আমি যার কথা বলছি তিনি আসলে পরি, ডানা কাটা পরি, যে পরি আসলে এই মুহূর্তে আমাদের মাঝে বসে আছে, পরির মতো সুন্দর। এবং তার সৌন্দর্য দিয়ে, তার অভিনয় দক্ষতা দিয়ে তিনি একটা স্বপ্নের জাল বিছিয়েছেন আমাদের মনে। এই জন্য তাকে আমরা এত ভালোবাসি। বলছি আমাদের সেই শোভা, সেই শুভ্রা, বিশ্ব সুন্দরী, তার কথা। এবং নামগুলো কিন্তু খুব কাকতালীয় ভাবে একটু শুভ্রতার সাথে মিলে যায়। আর সেই সাথে তিনি আমাদের মহুয়া সুন্দরী। রক্ত অনেক গরম, আমি জাস্ট কিডিং, ফান করছিলাম, রক্তদাস সিনেমার নাম। যাই হোক, আমি মঞ্চে এবার আমন্ত্রণ জানাতে চাই বিশ্ব সুন্দরী, দা ওয়ান অ্যান্ড অনলি, আমাদের সবার ভালোবাসার পরিমণিকে। আসসালামু আলাইকুম। আমরা আসলে এখানে যারা আছি সবাই সবার আপনজন। আপনজন কখনো পর হয় না, এটা আমি বিশ্বাস করি, মনে প্রাণে বিশ্বাস করি। আর রিমার্ক যখন এই যে হার্টশেপের মধ্যে একটা লোগো দেখতে পাচ্ছি আমরা, একটা হাতে একটা হাত, তো এই একটা লোগোই বলে দিচ্ছে, একটা সাইনই বলে দিচ্ছে যে হাত ধরাটা অনেক এত সোজা না, সহজ না, যে অনেক সাহস লাগে, দম লাগে। তো ব্যবসায়ীরা আসলে সবাই এইভাবে ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র ব্যবসায়ীকে বা উদ্যোক্তা যারা আছেন তাদেরকে হাত ধরার এই যে স্বপ্নটা বা হাত ধরাটা, এটা আসলে অনেক সাহস নিয়ে রিমার আপনজন শুরু করেছে। আর এই আপনজন পরিবারের মধ্যে আমি একজন আপনজন। তার কারণ হচ্ছে আমি তো প্রথমে জয়েন করেছিলাম শুধু একজন শুভেচ্ছা দূত হিসেবে। তারপরে আমার মনে হলো যে এটা কখন ফিল করলাম, কিভাবে ফিল করলাম জানি না, কাজ করতে করতে আমার এখন মনে হয় না যে আমি এই পরিবারে জাস্ট কাজ করছি, একজন মডেল, একজন শুভেচ্ছা দূত, এরকম আমার কোনো কিছু মনে হয় না। কারণ এমন হয় যে আমি যখন হসপিটালে থাকি, রিমার থেকে আমার প্রথম যখন আমি সরি আমার এইসব কথা আমি কেন জানি ইমোশনাল কথাবার্তা বেশি হয়ে যায় আমার, কারণ আমাদের প্রোগ্রামটার নামই হচ্ছে আপনজন। তো আপনজনের তাদের ব্যাপারটা আমি একটু বলি, যে তারা সবসময় বিপদে মানুষের পাশে থাকতে চায়। সমস্ত যখন মানুষ ভেঙে পড়ে তখন তাকে উঠাতে চায়, যে না তুমি ভেঙে পড়ো না, এবং ওই যে পূজা যেভাবে বলে গেল, এই ধরনের আসলে ইমোশন আমার সাথে একটু বেশি হয়েছে রিমার্কের সাথে। যখন আমি প্রথম হানানের সাথে সাইনটা করি তার পরপরই আসলে আমার নানু বা আমি দুজনেই অসুস্থ হয়ে হসপিটালে। তখন মনে আছে যে আমার তার সাথে একটা সাইন হওয়ার কথা, একটা সাইন হয়ে গেছে আর একটা হয়ে, ওই সময় হসপিটালে বসে আমি সাইনটা করলাম আর আমাকে এতগুলো টাকা পাঠিয়ে দিল, মানে যে তুমি টেনশন করো না, আমরা আপনজন, তুমি এইটা দিয়ে বিল দিও না, মানে এই ধরনের বিষয়টা আসলে তাদের মধ্যে যে থাকে। উনি, আমি জানি না আমাদের চেয়ারম্যান স্যারটা কি হয়, যে মানুষের পাশে এভাবে থাকতে চাই যে তুমি আমি না থাকলেও তুমি আমাকে মনে করো, যেন আমাকে এস্টাবলিশ করে দিয়েছে। এই জার্নিটা আসলে আমরা সবাই মিলে, যে বললাম আপন কখনো পর হয় না, আমাদের আপনের সংখ্যাটা অনেক বেড়ে যাবে, সারা দেশ জুড়ে বেড়ে যাবে, সেই প্রত্যাশা আমি ডেফিনেটলি করতে পারি। আমার বিশ্বাস আমরা পারবো, কারণ আমরা কখনো পর হবো না। রিমার্ক এই এই ওয়াদাটা করতে পারি ইনশাআল্লাহ। থ্যাংক ইউ সো মাচ। আমি জানি না এত বড় বড় মানুষ আমি বলছি, তোমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে। থ্যাংক ইউ।